আজকে সকালে বলা যায় যে আমাদের সৌদি আরবে হচ্ছে ইয়াউমু আরাফা, অর্থাৎ সৌদি আরবে জিলহজ মাসের 9 তারিখ। তো সৌদি আরবে আজকে হাজি সাহেবগণ হচ্ছে মিনা থেকে আরাফার ময়দানে যাবেন। তো এবার 1447 হিজরিতে আরাফার খতিব, অর্থাৎ এবার হজের খতিবকে, তো এবার যিনি আসলে হজের খুতবা দিবেন তিনি, মানে আপনি যদি একজন ইসলামিক লাইনের লোক হয়ে থাকেন তাহলে ওনার নামটা হচ্ছে সর্বজন পরিচিত একজন ব্যক্তি। তিনি হচ্ছেন শেখ আলী বিন আব্দুর রহমান হুজাইফি হাফিজাহুল্লাহ। তিনি হচ্ছে মসজিদে নববীর চিফ ইমাম এবং খতিব। এবং হারামাইন শরীফাইনে যদি বলা হয় যে সবচেয়ে সিনিয়র ইমাম যারা, তার মধ্যে শেখ হুজাইফি হচ্ছেন অন্যতম। এবং সারা ওয়ার্ল্ডে আমি যদি বলি যে তাজউইদের দিকে সবচেয়ে স্ট্রং তেলাওয়াত যার, শেখ হুজাইফির বয়স আমার খুব সম্ভবত মনে হয় ওনার বয়স 80+ বা 80-র কাছাকাছি। কিন্তু ওনার তেলাওয়াত শুনে মানে আপনি অনুভব করতে পারবেন না যে এত সুন্দর তাজউইদ ওনার, এবং খুবই মানে একজন আত্মমর্যাদাশীল ব্যক্তিত্ব, এবং খুবই দারুণ কণ্ঠ ওনার, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইজ ওনার তেলাওয়াত হচ্ছে প্রচলিত আর কি। তো শেখ হুজাইফিকে এবার আমাদের যারা হাজি সাহেব গিয়েছেন তারা হজের খতিব হিসাবে পাচ্ছেন। তো এটা খুবই ভালো। আর তাও আমি শেখের সামান্য কিছু জিনিস একটু বলতে চাই যে উনি হচ্ছে চেয়ারম্যান অফ দ্য সায়েন্টিফিক কমিটি ফর রিভিউইং দ্য মুসহাফ ইন মসজিদ নববী, অর্থাৎ মসজিদ নববীতে কোরআনের মুসহাফগুলো যে পর্যালোচনা হয় সেটার কমিটির তিনি চেয়ারম্যান। এবং শেখ হুজাইফি উনি মসজিদে কুবারও সাবেক ইমাম ছিলেন, মসজিদুল হারামেরও উনি সাবেক ইমাম ছিলেন, এবং বর্তমানে উনি মসজিদে নববীর চিফ ইমাম। তো আল্লাহ তাআলা শেখকে হেফাজত করুন, এবং এবারের হজের খুতবাটা আশা করি অন্যরকম হবে, যেহেতু একজন যোগ্য খতিব পাচ্ছে এবারের হাজিরা। তো আশা করতেছি ইনশাআল্লাহ খুব প্রাণবন্ত একটা আরাফার খুতবা আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, এবং বাইতুল্লাহ জিয়ারতের আল্লাহ তাআলা আমাদেরকে বারবার তৌফিক দান করুন, নবীজি রওজা জিয়ারতের বারবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।